চলো আজকে বানাবো আমের ক্যান্ডি। তার জন্য লাগবে দেখো এরকম ধরনের কিন্তু ফ্রেশ আম, মানে আমটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে খুবই ফ্রেশ টাইপের নিতে হবে। কিন্তু দেখো ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো। তার জন্য কিন্তু আমের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো নিতে হবে। এটা কিন্তু প্রথমে খেয়াল রাখতে হবে আমের মান যেন খুব ভালো হয়, দেখো খুব ফ্রেশ বা যেন সতেজ থাকে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। দেখো প্রথমে এরকম ধরনের আমগুলোকে প্রথমে ভালো করে ছুলে নিচ্ছি। এই যে দেখে নাও, আমি এখানে 4 থেকে 5টা, মানে খুব বেশি আমের করছি না, তোমরা চাইলে এটাকে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতেই পারো। আমগুলোকে প্রথমে দেখো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে এরকম লম্বা লম্বা করে একটু মোটা মোটা পিস করে কেটে নেবে। খুব কিন্তু ছোট 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 করার দরকার নেই, খুব পাতলা করলে পরে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। হ্যাঁ, তো খুব পাতলা পাতলা আলু ভাজার মতো এরকম খুব সরু সরু করে কিন্তু কেটো না, একটু মোটা মোটা করে রেখো। তবে কিন্তু লম্বা লম্বা আকারের কেটো, ক্যান্ডিগুলো দেখতেও ভালো লাগবে আর ওতে গলে নষ্ট হয়ে যাবে না, মানে গলে যাবে না। এবার দেখো আমগুলো কথা বলতে বলতে সব কাটা হয়ে গিয়েছে। এবার চলো একটা পাত্র বসিয়ে দিচ্ছি, কিছুটা জল গরম হতে দিচ্ছি। এবার আমগুলোকে জাস্ট সেদ্ধ করব না, কিন্তু আগেই বলে দিচ্ছি, জাস্ট হালকা একটু ভাপিয়ে নেবো, ঠিক আছে। আর আমি এখানে ফুড কালার ইউজ করছি, কালারটা একটু ভালো হবে বলে। তোমরা চাইলে এটা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, অপশনাল, ঠিক আছে। এবার দেখো আমি এখানে যেহেতু কালারটা একটু ভালো হবে বলে আমি লিকুইড ফুড কালার দিয়েছি। এবার দেখো হালকা একটু জাস্ট দেখো মানে ভাপানোর মতো হয়েছে। দেখো আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি, দেখো যেমন করাম সেরকমই আছে। এগুলো কিন্তু সেদ্ধ করতে যেও না তা বলে, হ্যাঁ, কারণ আম কিন্তু খুব সফট হয়ে যায় তাড়াতাড়ি। তাই খেয়াল রাখবে জলটা জাস্ট একটু হয়ে আসবে গরমে, মানে মিনিট 2 মতো রেখেই কিন্তু উঠিয়ে নিও। ঝরাতে প্রথমে জলটা দেখো ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর কিন্তু কিচ্ছু দিইনি। দিয়ে 2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ রাখবে আমটা কিন্তু সফট হয়ে আমের যে টক জলটা আছে একটু বেরিয়ে চিনিটা ওর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। এবার দেখো শুধুই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম নর্মাল জায়গাতে, দেখো চিনিটা কিন্তু গলে গিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু তোমরা চাপা ঢাকা দিয়ে রেখে দেবে, গরম টরম কোনো কিছু করার দরকার নেই। আমটাকে ছেঁকে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। প্রথমে জলটা ভালো করে আগে ঝরিয়ে নেবে ওই ভাপানোর পরে, তারপর এরকম ভাবে চিনি দিয়ে ঢাকা দিয়ে রাখবে। হ্যাঁ, তারপর এরকম একটা ঝাড়ার সাহায্যে ভালো করে ঝরিয়ে নিয়ে এবার দেখো এটাকে আমি রোদে দিয়ে দেবো। খুব সহজভাবে বাড়িতে হয়, বাচ্চারা বড়রা সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। আর টকও হয় না, কিছু না। রোদে দেওয়ার পর দেখো আমার এই পর্যায়ে এরকম ধরনের শুকিয়ে এসছে। 2 ঘন্টা রোদে দিলেই কিন্তু এরকম হয়ে যাবে। খুব শুকিয়ে দিও না, তাহলে কিন্তু রস টসগুলো কিছু থাকবে না। তাই আমি দেখো কিন্তু এখানে খুব শুকিয়ে দিইনি। এখানে দেখো এরকম ধরনের রেখেছি, মানে একটু যাতে মানে হালকা হালকা একটু মানে ড্রাই হয়ে যায়, উপরটা যেন ড্রাই হয়ে যায়, ভেতরে যেন একটু জুসিলি ভাব থাকে। এবার দেখো ড্রাই চিনি দিয়ে, মানে এই ড্রাই বলছি সরি, ডাস্ট চিনি দিয়ে দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ক্যান্ডিটা রেডি হয়ে যাবে। তারপরে তোমরা ফ্রিজে রেখে বা এমনিতেও করেও কিন্তু খেতে পারো, খুব সুন্দর লাগবে। ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারো। আর অবশ্যই হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তো একটু বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করো, একটু বেশি বেশি করে শেয়ার করো প্লিজ চ্যানেলটাকে। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু।